কিছুদিন আগেও প্রিয় মেয়ের সাথে হাসিতে মেতেছিলেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ। গাজায় ইসরায়েলি বর্বরতার সংবাদ বিশ্বের কাছে তুলে ধরতে বলিষ্ঠ কণ্ঠ ছিলেন আনাস, সরব ছিলেন সামাজিক মাধ্যমেও। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার জেরে প্রাণ হারালেন আনাসও। গাজার আল শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আল জাজিরা মিডিয়ার একটি তাঁবুতে লক্ষ্যভিত্তিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যে হামলায় প্রাণ হারান আল জাজিরার 5 জন সংবাদকর্মী। এই হামলায় নিহত হওয়া অন্যান্যরা হলেন প্রতিবেদক মোহাম্মদ কুয়াইকে এবং ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। আল জাজিরা এক বিবৃতিতে এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা এবং টার্গেটেড অ্যাসাসিনেশন হিসাবে আখ্যা দিয়েছে। সংবাদ মাধ্যম বিবিসিকে আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মৌয়াদ জানান, আল শরীফ একজন অনুমোদিত সাংবাদিক ছিলেন। গাজায় চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার একমাত্র কণ্ঠ ছিলেন তিনি। মৌয়াদ আরও বলেন, তারা ফ্রন্টলাইনে ছিলেন না, সাংবাদিকের তাঁবুতেই ছিলেন। ইসরায়েলি সরকার যে গাজার ভেতরের সংবাদ কাভারেজ বন্ধ করতে চায়, এটিই তার প্রমাণ। আধুনিক ইতিহাসে এমন কিছু আমি দেখিনি। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তবে তাদের দাবি, আনাস আল শরীফ হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্বে ছিলেন, যদিও আল জাজিরা এই দাবিকে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ বলে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে মানবাধিকার সংগঠনগুলো। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেন, আনাস আল শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো ধরনের প্রমাণ নেই। তার ভাষায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল তার প্রতিদিনের রুটিন কাজ। চলমান গণহত্যা বন্ধ করতে এবং সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা অবসানে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সব সংস্থাকে আহ্বান জানিয়েছে আল জাজিরা। সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান জিডারিক। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন মিশন। দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে সংবাদদাতা হিসেবে কাজ করে আসছিলেন 28 বছর বয়সী আনাস আল শরীফ। আল জাজিরার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। নিহত হওয়ার কিছুক্ষণ আগে আনাস আল শরীফ সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, গাজার পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ শুরু হয়েছে। মৃত্যুর সময় স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামকে রেখে গেছেন আনাস। 2023 সালের অক্টোবর মাসে গাজায় অভিযান শুরু করার পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের হামাসের সদস্য হিসাবে অভিযুক্ত করে আসছে, যা অধিকার সংগঠনগুলোর ভাষায় তাদের সংবাদে ইসরায়েলি নিপীড়ন উন্মোচন ঠেকানোর কৌশল। ইসরায়েলি সেনাবাহিনী বোমাবর্ষণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত 200-এরও বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে।